হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি, এই তিনজনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। এই তিনজনকে গ্রেফতার করা হোক, কারণ ওই যুদ্ধের সিপাহসালার ছিলেন, ওই যুদ্ধের সিপাহসালার ছিলেন হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওই যুদ্ধের বিচারক ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। ওই যুদ্ধের আমিরুল মুজাহিদিন ছিলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। এই তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি সরল সোজা মানুষ, ওনাকে গ্রেফতার করে নিয়েই যায়। ওনাকে গ্রেফতার করে কি করে বলেন না, নিয়েই যায়। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর ওনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়। আদালতের কাঠগড়ায় যখন দাঁড়ায়, ইংরেজের জজ ওনাকে জিজ্ঞাসা করে, এই মৌলভী রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? দেখেন আমাদের আকাবিররা কেমন জীবন চলে যায়, তারপরেও আল্লাহ বেজার হবে এমন কোনো কাজ করে না। দুনিয়ার পরাশক্তিকে কোনো ভয় পায় না, আল্লাহর ভয় আদালতের কাঠগড়ায়ও কাজ করতে থাকে। আল্লাহর ভয়ে ওখানেও আল্লাহর জন্য কাজ করে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে বললেন, এই রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা বলার কারণে না জানি আমার মালিক আমাকে হাসরের ময়দানে ধরে ফেলে কিনা। আর যদি বলি আমার কাছে অস্ত্র আছে, পুরা ভারতবর্ষ আমার দিকে তাকায় রইছে, এই আমি যদি সত্য কথা বইলা দেই আমার কাছে অস্ত্র আছে, ওরা আমার জেলখানার ভিতরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে পারে। সত্য বললেও জেলখানা, মিথ্যা বললেও জাহান্নাম জেলখানা। ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। এইদিকে হলো ওদের ভয়, জেলখানার ভয়, ওইদিকে হলো আল্লাহর ভয়। কি করা যায়, কি করা যায়? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ওই অবস্থায়ও চুল পরিমাণ মিথ্যা বললেন না, হিকমত অবলম্বন করলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো হিকমতওয়ালা। এই কোরআন যে পড়ে, এই কোরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়। ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হিকমতওয়ালা। কোরআন পড়ছে রশিদ আহমদ গাঙ্গুহি। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি কোরআনের কেমন প্রেমিক ছিল, সময় থাকলে এর পরেরটা শোনায় দিব। মেরে মোহতারাম ভাই, তো বলতেছিলাম হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, সত্য বললে জেলখানা, যাবজ্জীবন কারাদণ্ড। আর সমস্ত ভারতবর্ষের মুসলমানরা আমার দিকে তাকায় রয়েছে, আমি যদি জেলখানায় সারা জীবন পড়ে থাকি ওদেরকে রাহবারি করবে কে? এই জন্য জেলখানাও থাকা যাবে না। 2 নম্বর ভয়, আল্লাহ মিথ্যা বললে না জানি আল্লাহ আমাকে ধইরা ফেলে হাসরের ময়দানে। এই জন্য ডাইনেও গেল না, বামেও গেল না, মাঝখানে একটা হিকমত অবলম্বন করে বললেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র দেখি তো। উনি পকেট থেকে তসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র, আমাদের গুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তসবিহ বের করে বললেন, এটা আমাদের অস্ত্র, আর আমাদের গুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ছাগলের মাথা কি ওইরকম নি, ও মনে করছে মনে হয় হুজুরে দুষ্টামি করতেছে। আসলে হুজুর তো দুষ্টামি করতেছে না, হুজুরে দুষ্টামির ভান ধরছে। এই জন্য যে আসলে তো হুজুরের কাছে অস্ত্র আছে, এই অস্ত্রের কথা বইলা দিলে তো যাবজ্জীবন কারাদণ্ড। মাঝখানে হিকমত অবলম্বন করছে। তো গেল কয়েকদিন, যাওয়ার পর এরপরে হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে বলেন, যান, আপনি আজাদ হয়ে যান, আপনি মুক্ত হয়ে যান, আমরা আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিচ্ছি। এটা আলাদা একটা ঘটনা, জেলখানার জীবনের একটা ঘটনা, মনে পড়লো তাই বললাম। কি সেটা হলো, বলে আপনারে আমরা আজাদ করে দিলাম। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, না, আমি কি আপনার কাছে আজাদি চাইছিনি, আমার মালিকের কাছে আমি আজাদি চাইছি, তিনি যখন মনে চায় তখন দিবে। আপনার মুক্তি দিয়ে আমার কিছু আসেও না, যায়ও না। এখন আমার কথাটা শোনেন, সেটা হলো আমি জেলখানায় আর কয়টা দিন থাকতে চাই। ইংরেজের জজ অবাক হয়ে গেছে, আজীব, এমন আসামি তো জীবনে দেখি নাই, আমি মুক্ত করে দিতে চাই আর আপনি বলেন জেলখানায় থাকতে চাই। কাহিনী কি, কাহিনী কি? বলে, শোনেন, আমি যখন জেলখানায় ঢুকলাম তখন একজন মূর্খ ব্যক্তিকে আমি পাইলাম, সে আমার কাছে কোরআন পড়া আরম্ভ করছে। কোরআন পড়তে 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 আলহামদুলিল্লাহ কোরআন সহি শুদ্ধ হয়ে এ পর্যন্ত 15 পারায় আসছে, আরো 15 পারা বাকি আছে। আমার যদি এখন জেলখানা থেকে বের করে দেন, ওই বেচারার আর জীবনে বাকি 15 পারা পড়া হবে না, শিখা হবে না। আমি জেলখানায় এই জন্য থাকতে চাই, ওই বেচারা 15 পারা বাকিটা পড়া না হওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের আকাবিরদের আল্লাহর প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, রাষ্ট্রের প্রতি মহব্বত কেমন ছিল, এই সব মহব্বত একত্রে হওয়ার কারণেই তো জেলে। ঠিক না ভাই? ঠিক।
ওই দিক দিয়ে হযরত আরেকজন কে নেতা হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত 7টা মসজিদ ঝাড়ু দিতেছেন। এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত, যা বলে এ মিয়া মৌলভী কাসেম কাহা, মৌলভী কাসেম কোথায়? হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি চিন্তা করে, আরে আমি তো মৌলভী কাসেম, আমি যদি বলি আমি মৌলভী কাসেম ওরা আমারে জেলখানায় নিয়ে যাবে, আর যদি আমি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না তাহলে মিথ্যা হবে কি হবে না? তাহলে উপরের জেলখানায় ধরা খাইতে হবে, আদালতের কাঠগড়ায় আসামি ওই হাসরের ময়দানে আদালতের কাঠগড়ায় ধরা খাইতে হবে। সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা। কি করা যায়? হযরত কাসেম নানুতুবি হিকমত অবলম্বন করলেন। ওই যে আল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমতওয়ালা। এই কুরআন যে পড়ে যে পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়। হযরত কাসেম নানুতুবি চিন্তা করলেন, মিথ্যা বললে ওরা মানে জেলে নিবে, আর সত্য বললে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। কি করা যায়? মাঝখান দিয়ে হিকমত বের করলেন। খেয়াল করেন, উনি যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওই জায়গার থেকে কয়েক হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলে, মৌলভী কাসেম আভি তুই হা থা, মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, এখন জানি কই। বুঝলেন না? কই এখন জানি কই। এটা করার পর ওই ছাগলের মাথা কি ওইরকম নি, ওরা মনে করছিল মৌলভী কাসেম 20 মিনিট আগে এখানে ছিল, এখন বুঝি নাই। মনটা খারাপ করে ওরা বের হয়ে যায়। ওদিক দিয়ে কাসেম নানুতুবি আত্মগোপনে চলে যায়। 5 বছর আত্মগোপনে থাকে। সময় থাকলে এই ইতিহাসটা শোনাইতাম, আর শোনাইতে পারলাম না। ওই 5 বছর পরে বের হওয়ার পরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে। ও মেরে মুহতারাম ভাইও, এতটুক বলি, কাসেম নানুতুবি যখন বের হয়ে যায় ওই ব্রিটিশরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, বাচ্চারা খেলাধুলা করতেছে, এদেরকে জিজ্ঞাসা করে, এই মৌলভী কাসেম রে চিনুনি? মৌলভী কাসেম কোথায়? ওরা বলে মদন। মদন কিরে আমাকে মদন কাউকে? আরে তোমাকে মাথার মধ্যে মনে করছিলাম বুদ্ধি টুদ্ধি আছে, এখন তো দেখি পুরাটাই গোবর। কি হয়েছে? মাত্র যার লগে কথা কইলা হেই তো মৌলভী কাসেম, হ্যাঁ তোমাকে চোখের সামনে দিয়ে চলে গেল, তোমরা টেরই পাইলে না। জাগো মাথায় এতটুক বুদ্ধি নাই, হ্যাঁ আমার দেশ পরিচালনা করব। আল্লাহু আকবার। তাইলে এই যে হযরত কাসেম নানুতুবি চলে গেলেন আত্মগোপনে, এদিক দিয়ে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দেশের জন্য রাষ্ট্রের জন্য চলে গেলেন জেলে। আর ওই দিক দিয়ে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম এতদিন হাজী আমদাদুল্লাহ ছিল। যখন ওই যে যুদ্ধের পরোয়ানা জারি হয়, গ্রেফতারির পরোয়ানা জারি হয়, তখন হাজী আমদাদুল্লাহ চলে গেলেন মক্কায় হিজরতে। এই জন্যই তার নাম হয়ে গেল মুহাজিরে মক্কি। তাহলে বলেন উলামায়ে কেরামদের অবদান আমাদের রাষ্ট্রের জন্য, দেশের জন্য আছে না নাই? ওই উলামায়ে কেরাম সর্বপ্রথম যদি ভূমিকা পালন না করতেন তাহলে এই দেশ বাংলাদেশ কখনো আলাদাও হইতো না। আলাদা না হইলে পাকিস্তানও হইতো না, পাকিস্তান না হইলে পরবর্তীতে এই দেশ স্বাধীনও হইতো না। স্বাধীন না হইলে তোমাগো মুক্তিযোদ্ধারেও কেউ চিনতো না, আওয়ামী লীগরেও কেউ চিনতো না, বিএনপিও কেউ চিনতো না, জাতীয় পার্টিরও কেউ চিনতো না। তোমাদেরকে চিনে যেই আলেমের কারণে তাদেরকে নিয়ে জেলে বন্দি রাখছো, মেহেরবানি করে তাদেরকে বের করে দাও, সারা জীবন দোয়া করব। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন। এই আলেম গঠন করার জায়গা মাদ্রাসা। এই ছাত্রদেরকে যদি আমি গঠন করি তাহলে আমি দেশের একজন শান্তির প্রতীক গঠন করলাম। ঠিক না ভাই? ঠিক। এই ছাত্রদের জন্য আমাদের কিছু হেল্প করা দরকার না? বলেন প্রত্যেকের দরকার না? বিসমিল্লাহির